তো হ্যালো বন্ধুরা, চলো আজকে আরেকটি রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আজকে আমার রেসিপিটার কথা মনে হলো, ভাই তাই বানিয়ে নিলাম। তো আমরা মাছের ডিমের বড়া খেয়েছি, ঝোল খেয়েছি, আরও অনেক কিছু খেয়েছি, চচ্চড়ি খেয়েছি। তো এখানে আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। মাছের ডিম, একদিন মাছ আনতে গিয়ে মাছের ডিমের প্রেমে পড়ে গেছিলাম। তো ভাবলাম যে মাছের ডিমটা নিয়ে যাই, আজ একটা নতুন রেসিপি বানাবো। তো মাছের ডিমটা দিয়ে ওর মধ্যে একে একে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, নারকেল কোড়া, আর হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। এবার বাটির মধ্যে নিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। ঘরে ছিল লাউ পাতা, সেই দিন আমি লাউ শাকের ডগা দিয়ে মটর ডাল করেছিলাম। পাতা কটায় তুলে রেখে দিয়েছিলাম। এবার লাউ পাতার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়িয়ে বেশ সুতো দিয়ে বেঁধে দেখলাম কয়েকটা হলো। তো ভাবলাম যে অনেকটা পরিমাণেই কিন্তু মাছের ডিম ছিল। মাছের ডিম অল্প একটুতে দিলেই কিন্তু ফুলে অনেকটা হয়ে যায়। তো সেই জন্য এখানে ওই গোটা 4-5টা করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে এবার একে একে প্যানের মধ্যে বসিয়ে দিলাম সর্ষের তেল গরম করে। এপিট ওপিট করে তুলে এটাকে ভেজে তুলে নেব। তো আমি ওই ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম। এটা যত কম ভাজা হবে ততই ভালো। বেশি ভাজা হয়ে গেলে আবার শক্ত শক্তটা হয়ে যাবে। একটু কম ভাজাতে নামালেই নরম তুলতুলে হয়ে যাবে। আর সর্ষের তেলের যা গন্ধটা না, যে কোনো পাতুরি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো রেকর্ড আর কী করবো, বাচ্চার যা তাণ্ডব, কথা বলছি বন্ধ করতে, তবু কথা বলতেই যাচ্ছে। তো যাই হোক, গরম গরম ভাতে এটাকে নিয়ে নিলাম। লাউ পাতাটাও কিন্তু সেরকম নরম হলে এটাও খাওয়া যায়। মাছের ডিমটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।